আসসালামু আলাইকুম। চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ করার দাবি যৌক্তিক। দেখেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা নির্ধারণে গঠিত কমিটির প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মহিদ চৌধুরী বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫-এর দাবি যৌক্তিক। চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ প্রত্যাশীদের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আব্দুল মহিদ চৌধুরী বলেন, বয়সসীমা বাড়ানো উচিত, তবে পর্যালোচনা কমিটি সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বয়সসীমা কতটা বাড়ানো যায়। তিনি আরও বলেন, বয়স বৃদ্ধির দাবিতে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা বসেছিলাম। সরকারের বর্তমান নীতিমালা এবং ভবিষ্যৎ কর্মপন্থা ও সার্বিক পরিস্থিতির আলোকে সব কিছু চিন্তা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কি যৌক্তিকতা আছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোভিড সেশনে জটের অনেকের সমস্যা হয়েছে, এখানকার চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানো উচিত। এদিকে ৩৫ প্রত্যাশী আন্দোলন সমন্বয়কারী রাসেল আল মাহমুদ বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫-এর দাবিতে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিয়েছেন কমিটির আহ্বায়ক। তিনি বলেন, আমরা আশাবাদী একটা যৌক্তিক সমাধান হবে। শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত থাকবে চাকরির প্রবেশের বয়সসীমা। এর আগে গত 30 সেপ্টেম্বর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণ কমিটি করার কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। কমিটিতে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জনপ্রশাসন সচিব জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা সুপারিশ প্রদানের লক্ষ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মহিদ চৌধুরীকে প্রদান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সচিব বলেন, এই কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সকলের দাবি এবং চলমান আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ সহ প্রতিবেদন দেবে। কমিটির আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়েছেন তিনি। বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটির আহ্বায়ক ক্ষমতা এখতিয়ার দেওয়া হয়েছে এবং যে কজন সদস্য প্রয়োজন উনি কমিটিতে নেবেন।